এইমাত্র শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আজকের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল থেকে শুরু হবে করিমগঞ্জ শিলচর হাইলাকান্দিতে উচ্ছেদ অভিযান, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল থেকে শুরু হতে চলেছে বরাক উপত্যকায় উচ্ছেদ অভিযান। এবার মুখ্যমন্ত্রীর চুকে বরাকের বাঙালি লোকদের, বাঙালিরা অদূষিত বলেই মুখ্যমন্ত্রীর টার্গেট বরাকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, জঙ্গল কেটে ব্যাপক হারে রবার চাষ এবং সরকারি জায়গা জমি দখল করে ঘর বাড়ি বানানোর অভিযোগে আগামীকাল বরাক উপত্যকায় উচ্ছেদ অভিযান চলবে। আগামী 8 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সফরে আসছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রীর এই সফরসূচির কথা ঘোষণা করেছেন। তবে কোনো সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী যোগ দেবেন সেটা এদিন সাংবাদিকদের কাছে খুলসা করেননি মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমে এসে উস্কানিমূলক মন্তব্য দিয়ে পরিস্থিতি অস্বাস্থ্য করেছেন কংগ্রেস দলের কেন্দ্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং দলের নেতা রাহুল গান্ধী। তারা আসার আগে রাজ্যে উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে চলছিল, তবে তাদের উস্কানিমূলক ভাষণের পরে স্থানীয় লোকেরা পুলিশের উপর হামলা করেছে। একজন পুলিশ এবং বন আধিকারিক আহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন স্থানীয় এক ব্যক্তি। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উচ্ছেদ নিয়ে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন যে ভাষণ দিয়েছেন সেগুলো তদন্তের আওতায় আনার জন্য পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সম্পূর্ণ নিয়ম মেনে উচ্ছেদ অভিযান চলছিল রাজ্যে। যারা অবৈধভাবে জমি দখল করেছিল সরকারি নির্দেশ পেয়ে তাদের মধ্যে অনেকেই এলাকা ছেড়ে চলে যায়। কেউ পুলিশ বা বন বিভাগের কর্মীদের উপর আক্রমণ করেনি। তবে রাহুল গান্ধী হঠাৎ করেই অসমে এলেন এবং বিষয়টিকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করলেন। যারা অবৈধভাবে জমি দখল করে রেখেছিল তাদের হয়ে উস্কানিমূলক মন্তব্য করলেন। একই কাজ করলেন মল্লিকার্জুন খার্গেও। এরপরেই হাজার হাজার লোক সরকারি কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বাধ্য হয়ে পুলিশ গুলি চালাতে হয়। এতে দুপক্ষেরই ক্ষতি হয়েছে। যারা পুলিশ এবং সরকারি কর্মীদের উপর আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে অনেককে গ্রেফতার করা হয়েছে। তবে যারা কাজটি করেছে তারা যতটা দোষী, তাদের যারা ওই কাজ উস্কানি দিয়েছে তারাও সমান দোষী। রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেও ভাষণের সঙ্গে ওই ঘটনার কতটা যোগাযোগ রয়েছে এ নিয়ে তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা দুই কংগ্রেস নেতার ভাষণের ভিত্তিতে সংগ্রহ করেছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুদিন আগে অসমে এসে রাহুল গান্ধী বলেছিলেন তাদের দল ক্ষমতায় এলে হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠানো হবে। এর উত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন, রাহুল গান্ধীকে গ্রেফতার করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। চা শ্রমিকদের 5,000 করে অনুমোদন মন্ত্রিসভায়। বিধানসভা নির্বাচনে ভোট টানতে চা শ্রমিকদের এককালীন আর্থিক সাহায্য দিতে 2টি পাঁচ প্রকল্প অনুমোদন জানালো রাজ্যের মন্ত্রিসভা। শুক্রবার রাজ্যের মন্ত্রিসভা বৈঠকে এই প্রকল্প অনুমোদন জানানোর পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, এটি কলি 2টি পাঁচ প্রকল্পে 7 লক্ষ চা শ্রমিক কর্মচারীকে এককালীন আর্থিক সাহায্য হিসাবে 5,000 টাকা করে দেওয়া হবে। এক কিস্তিতে টাকা দেওয়া হবে তাদের, আর এর জন্য 342 কোটি টাকা অনুমোদন জানানো হয়েছে। একই সঙ্গে ডিব্রুগড় মেডিকেল কলেজের পরিকাঠামো উন্নয়নেও এদিন 357 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্পে অনুমোদন জানানো হয়েছে। এই প্রকল্পে ডিব্রুগড় মেডিকেল কলেজের অধ্যাপক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মেডিকেল সুপার, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য কোয়ার্টার, ছাত্রছাত্রীদের, নার্সের জন্য হোস্টেল, কমিউনিটি হল ইত্যাদি নির্মাণ করা হবে। আগামী 10-15 দিনের মধ্যে শিলান্যাস করা হবে এইসব প্রকল্পের। আসামে চলা উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হন আমসু সংগঠন। ক্রসবুটে মালেগড় আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে, সভানেত্রী আলিয়া বেগমকে কংগ্রেস থেকে বহিষ্কার। কংগ্রেস দুর্গ মালেগড় আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড বিজেপির দখলে। 14 জন সদস্যের মধ্যে 11 জন কংগ্রেস প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হলো। একজন নির্দল এবং 2 জন বিজেপি দলীয় থাকা অবস্থায় কংগ্রেসে 10 নামালো বিজেপি। শ্রীভূমি জেলা কমিশন কংগ্রেস প্রার্থী করেছিল রেস্তেনা বেগমকে। জেলা কংগ্রেসের হুইপকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে
5 জন কংগ্রেসি ক্রস ভোট দিলেন বিজেপি সমর্থিত প্রার্থী আলেয়া বেগমকে। যদিও বিজয়ী সভানেত্রী আলেয়া লক্ষ্মীবাজার জিপি থেকে কংগ্রেসি প্রতীক নিয়ে বিজয়ী আঞ্চলিক সদস্য নির্বাচিত হয়েছিলেন। মহিলা সংরক্ষিত সভানেত্রী আসনটি নিয়ে বহু জল্পনা কল্পনার সৃষ্টি হলেও সবাইকে বাগে আনলেন বিজেপি এজিপি নেতারা। জেলা স্তরের বিজেপি নেতা থেকে শুরু করে সংখ্যালঘু উন্নয়ন বিভাগের চেয়ারম্যান ইকবাল হোসেন, এজিপি নেতা আইনজীবী দাইয়ান হোসেন, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অঙ্গুলি হেলনার সবকিছুর অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত গড়ের শত্রু বিভীষণের ভূমিকা নিলেন একাংশ কংগ্রেসি সদস্যরা। যদিও এই বোর্ডের সভানেত্রী মনোনয়ন নিয়ে অনেক দড়ি টানাটানি চলছিল। 11 জন কংগ্রেসীদের 3-4 জন প্রার্থী হবেন বলে বাজারে চর্চার শুরু থেকেই আসনটি সে শাসক দলের ঝুলিতে আসবে তা আজ করা হয়েছিল। শেষ পর্যন্ত কংগ্রেস প্রার্থী রেস্তানার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামেন আরেক কংগ্রেসী আলেয়া বেগম। 8-6 ভোটের ব্যবধানে বিজয়ী হন বিজেপির সমর্থনকারী প্রার্থী আলেয়া। বিজয়ী আলেয়া বেগমের প্রতিনিধি এনামুদ্দিন জানান, 8 জন ভোট দিলেও 14 জন সদস্যকে সমানভাবে গুরুত্ব দেবেন। আইনজীবী দাইয়ান হোসেন বলেন, কংগ্রেসীরা উপযুক্ত ব্যক্তিদের গুরুত্ব না দেওয়ার জন্য তাদের এই বড়াডুবি ঘটেছে। বিজেপি নেতা ইকবাল হোসেন বলেন, শাসক দলের উন্নয়নের কথা মাথায় রেখে অনেক কংগ্রেসী আলেয়া বেগমকে বিজয়ী করেছেন, তা জনগণের জন্য শুভ লক্ষণ। এদিকে দলের বিরুদ্ধাচরণ করার জন্য আলেয়া বেগমকে দল থেকে বহিষ্কার করেছেন শ্রীভূমি জেলা কংগ্রেস। ইডিআরের হাতে দ্বিতীয় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূপেশ বাগলের বাড়িতে হানা দিয়েছিল ইডি। দীর্ঘদিন তল্লাশি অভিযানের পর শুক্রবার মধ্য কেলেঙ্কারি ও আর্থিক তছরূপের মামলায় তার ছেলে চৈতন্য বাগলকে গ্রেফতার করেছে ইডি। চৈতন্য বাগলের বাড়িতে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গে জড়িত মধ্য কেলেঙ্কারির মামলাতেও এদিন তল্লাশি অভিযান চালায় ইনফরমেশন ডিরেক্টর এডি। দুর্গ জেলার বিলাই শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগলের বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান চালানো হয়। পরে চৈতন্য বাগলকে রাজ্যে কোটি কোটি টাকার মধ্য কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এই ছিল আজকের আমাদের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।